ভুয়া ভোট ও রাতের ভোট ও ডামি ভোট হিসেবে পরিচিতি পাওয়া 2014, 18 ও 24 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের 3টি নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এমন 21 কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে বৃহস্পতিবার। আগের দিন বুধবার আরও 43 কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি। এর আগে অপর 12 জনকে নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওএসডি করা হয়েছে। এছাড়া 2 সচিব ও 1 অতিরিক্ত সচিবকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বৃহস্পতিবার। এরা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে তথ্য পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শেখ হাসিনার ভুয়া নির্বাচনের অংশীদার হওয়ায় এ পর্যন্ত 76 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এটি চলমান থাকবে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। ভুয়া ভোট ও রাতের নির্বাচনের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান সাংবাদিকদের জানান, বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এবং যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে। এছাড়া 25 বছরের বেশি চাকরি করেছেন যেসব কর্মকর্তা তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এ ধারাবাহিকতা চলতে থাকবে। এর আগেও 2 দফায় 55 জনকে ওএসডি করা হয়েছে বলেও জানান তিনি।